এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে হারের পর কোচের একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে এখনও পরের পর্বে ওঠার সুযোগ দেখছেন তিনি। দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন, এখন আর পরীক্ষা নিরীক্ষার সময় নয়, দলের প্রয়োজন ফলাফল। বিমানবন্দরে হামজা চৌধুরী নামতেই বদলে যায় পুরো পরিবেশ। হামজা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর। তাকে এক নজর দেখতে ও সেলফি তুলতে ভক্ত সমর্থকদের ভিড় জমে যায় চারপাশে। হাসি মুখে সবাইকে সাড়াও দেন হামজা। ম্যাচ হারের ২৪ ঘন্টাও পেরোনি, এরই মধ্যে হংকং চায়নার বিপক্ষে নতুন মিশনে যাত্রা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কাগজে কলমে এখনও এশিয়া কাপের মূল পর্বের আশা টিকে আছে লাল সবুজদের। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। তবুও বাকি ৩ ম্যাচ জিতে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে চান জামাল। আর শেষ মুহূর্তের গোল খাওয়ার প্রবণতা থেকে বের হওয়ার কথাও জানিয়েছেন তিনি। আমরা লাস্ট গোল কনসিভ করি, আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস, মানে ফুল। বাছাই পর্বের ৩ ম্যাচে দুটোতেই একাদশে জায়গা হয়নি জামাল ভুঁইয়ার, যা নিয়ে কিছুটা আক্ষেপও রয়েছে তার। তবে হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে নিজেকে প্রমাণ করেছেন জামাল। এছাড়া শুরুর একাদশে তাকে না রাখা কোচের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। আমার ইনফ্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা ইজ নো ডাউট। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই। শুক্রবার টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। খেলোয়াড়দের মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দেন তিনি। আমরা বলতেছি যে আমরা আজকে এটা শিখলাম, ওইটা শিখলাম, তো আমাদের হলো আমরা আর কতদিন শিখবো? আমাদের এখন রেজাল্ট চাই, সেটাই সেই বার্তাই প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে যে আমরা এখন রেজাল্ট চাই। এই বহরে রয়েছে 23 ফুটবলার ও 11 জন কোচিং স্টাফ। সেখানে গিয়ে 3 দিনের অনুশীলনের সুযোগ পাবেন হামজা, সুমিত সুমরা। এরপর 14ই অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।